আমরা এখন হোটেল থেকে রওনা দিব। এখানে ছিলাম হোমস্টে, এখানে ছিলাম। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। এখন চেরাপুঞ্জিটা ঘুরবো, বিভিন্ন স্পটে যাব, যাই দেখি কি অবস্থা। এখন নাস্তা করি নাই, আগে সকালে নাস্তা করব, নাস্তা কইরা তারপরে। আজকের পরিবেশটা খুবই সুন্দর, আবহাওয়া খুবই সুন্দর, একদম সানি। আশা করি প্রত্যেকটা স্পট খুব ক্লিয়ার দেখতে পারবো। আমরা এখন এই যে ব্রেক দিচ্ছি, এখানে এখন নাস্তা করব, নাস্তা কইরা তারপরে আমরা চেরাপুঞ্জির স্পটগুলো ঘুরে দেখবো। সকালে হালকা নাস্তা করতে আসলাম, আমরা রুটি সবজি খাই আর কিছু লোকাল মিক্স আছে, খেয়ে দেখি কেমন লাগে। রোদের তাপ অনেক বেশি, কিন্তু বাতাসের জন্য ঠান্ডাটা একটু বেশি লাগে। এত একটা ঠান্ডা না, সন্ধ্যার দিকে ঠান্ডা বাড়ে। মিষ্টি আছে, নাস্তা করে পরে একটু মিষ্টিও খাওয়া যায়। আমরা অর্ডার করছি পুরি সবজি, রুটি সবজিও আছে, পুরি সবজিও আছে। আমরা পুরি সবজি নিছি, রুটি সবজি নেই। খাই দেই পুরি সবজিটা কেমন। পুরি সবজি, সবজি বলতে এরা ওই সবজি না, এটা ডালি, তারা সবজি বলে, পুরি সবজি বলে। হ্যাঁ, খাইতে কেমন ভালোই না? আমি তো আরিফকে কইলাম পুরি মানে নিচ্ছি এখানে, খাই, খাওয়া দাওয়া আসলে ভালোই হবে। আমরা রওনা দিয়েছি নাস্তা কইরা। এখন আমরা যাবো প্রথমে ইকো পার্ক। এখন টিকিট নিব, অ্যাডাল্ট 20 রুপি, চিলড্রেন 10 রুপি। ইকো পার্কে ঢুকে গেলাম। প্রচুর বাতাস, আসলে এমনিতে রোদ অনেক, কিন্তু বাতাসের কারণে ঠান্ডা আরো বেশি লাগে, হাত ঠান্ডা হয়ে যায় বাতাসে একদম। এটা আসলে অনেক বড়, আসলে পুরোটা তো হাঁটা সম্ভব না। এইখান দিয়া যাইয়া, এই যে এইখান দিয়া যাইয়া একদম ওই পর্যন্ত অনেক বড়, এটা অনেক বড়। এত বড় পুরোটা হাঁটা সম্ভব না, যতটুকু যাওয়া যায় সামনে যাই। আর আমরা তো আসছি উইন্টারে পানি একটু কম থাকে, স্বাভাবিক। আমরা আসলে উইন্টারের মেঘালয় দেখতে আসছি, কারণ সবাই বর্ষাকালে দেখতে আসে। আমরা আসছি উইন্টার দেখতে, যে কেমন হয় মেঘালয়। বর্ষাকালে হয়তো এগুলো সব সবুজ হয়ে থাকে একদম। এখান থেকে আশা করি সুন্দর একটা ভিউ দেখা যাবে, অস্থির একটা ভিউ দেখা যাবে আশা করি। এখানে ছোট একটা ঝর্ণা আছে। কোথায়? এখানে দেখি। হ্যাঁ, ঝর্ণা তো আছে, বোঝাই যায়। ওই পাশ থেকে ওই পাশ থেকে দেখা যাচ্ছে না ঝর্ণাটা। হ্যাঁ, ছোট আর কি, একদম ছোট একটা ঝর্ণা। এখানে মনে পুরোটা পানি থাকে ভাই। বর্ষাকালে এখান থেকে পুরাটাই ঝর্ণা থাকে, বোঝাই যাইতেছে। এটা পুরাটাই পানির একটা থাকে দিক দিয়ে। অস্থির ভিউ, অস্থির। অস্থির ভিউ। এই জায়গায় মানে এটার আশেপাশে অনেকগুলোই ঝর্ণা আছে, যে এখানে একটা ছোট পড়তেছে, এই যে ছোট, এখন পানি নাই তো, এর জন্য এখানে অনেক বড় হইয়া পানি আসে, বোঝাই যায়। এই যে পুরোটা অস্থির ভিউ এখান থেকে, অস্থির। চোখে আরো বেশি সুন্দর দেখা যায়। স্বাভাবিক, চোখের সুন্দর, কিন্তু ক্যামেরা এটা কোনোভাবেই সম্ভব না। এটা অত আমরা ক্যামেরাতে অত ওয়াইড অ্যাঙ্গেলে বোঝা যাবে না, এত বোঝা যায় না। এটা অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ। অস্থির, এক কথায় অস্থির। এই জায়গায় সব স্পটেই আপনার পার্কিং ফিটা আপনার দিতে হবে। প্রত্যেক জায়গায় 20 টাকা বা 30 রুপি পার্কিং আপনারই দিতে হবে। আর প্রত্যেকটা স্পটেই এন্ট্রি ফি আছে। গুহার দিকে যাচ্ছি, 30 রুপি পার পারসন টিকিট। যাচ্ছি, দেখি গুহার ভিতরে কেমন। সিঁড়িটা উপর আগে উঠতে হয়, উঠা পরে এইখান দিয়ে, এই যে এটা গুহা। বৃষ্টির সময় এই গুহার মধ্যে আবার অনেক পানি থাকে, কিন্তু এখন পানি নাই, যার কারণে আমরা জুতা সহ যাব। এটার ভিতরে যাবো আস্তে আস্তে, ওই পাশ দিয়ে বের হয়ে যাবে গুহার ভিতরে ঢুকা। আমরা এখন এই যে গুহার মধ্যে ঢুকতেছি। ডর করে না? এই যে গুহার ভিতরে, আমরা এখন গুহার ভিতরে আছি।
একদম গুহার ভিতরেই আছি, জায়গায় জায়গায় যেরকম লাইট দেওয়া আছে, অল্প অল্প আলো আছে। এ বাবা সাবধানে। এই তো এক সময় এক রকম দিতেছে, মানে এই জায়গায় একটু ধরেন। বিয়ার গার্লস অনেক কষ্টে, এখানে অনেক জীবজন্তু আছে, আমাকে যাতে ধরতে না পারে, আমাকে অনেক সাবধানে যেতে হবে। ভিউ ভাই, ভিতরে অন্যরকম একটা অন্যরকম একটা ভিউ, অন্যরকম একটা এইরকম কখনো দেখি নাই। সুন্দর সুন্দর সুন্দর, এক কথা একটু সুন্দর। হ্যাঁ, মাথা একটু নিচা করে, ছোট্ট ছোট ব্রিজও করা মাছ ভিতরে, খুব ছোট ছোট হয়ে যায়, মানে একদম নিচা হয়ে যাইতে হয়। মানে আমাদের সবারই স্বাস্থ্যটা একটু কম, আমার মনে হয় যে বেশি স্বাস্থ্য থাকলে এইখান দিয়ে মানে যাওয়া খুব কষ্টের। আমরা একদিনের জন্য বিয়ার গার্লস হয়ে গেছি। ওই শরীরে কি কষ্ট, যাও শুধু দেখা যায় না, মনে হয় একটা অন্ধকার তো, বেশি একটা দেখা যায় না, ভিতরে দেখা যায় না, অল্প অল্প যেরকম লাইট দেওয়া, কিন্তু লাইট খুবই কম, একদম অল্প লাইট। সাইডে পানি আসে ওই জায়গা হচ্ছে মসৃণ থাকবে পুরো সময়। হ্যাঁ হ্যাঁ, যে পাশে পানি আসে না ওই সাইড এরকম এবড়ো থেবড়ো। এবড়ো থেবড়ো যেরকম এবড়ো থেবড়ো মানে এখানে যাবে এবড়ো থেবড়োই বেশি। মসৃণে যে এইদিকে পানি পড়ে, পানি পড়ে, মসৃণ। এই যে পানি পড়ে। হ্যাঁ, সামনে যাই নাকি? এগোই এগোই এগুই এগোই। এগুই দেবে। অস্থির অস্থির অস্থির, কি বলো? সেই কষ্ট হইতেছে, কিন্তু অনেক দারুণ একটা এক্সপেরিমেন্ট। এই জায়গাটা যাবো ভাই, এটা তো সেই জায়গারই। অনেক কষ্টের পর আমরা বেরোইলাম। এই যে এটা বেরোয়ার আরেকটা জায়গা, ওদিক দিয়েও বেরোয়া যায়। এই যে সূর্যটা খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমরা ঘর ভিতরে ঘুরলাম, একদম টাকা উসুল, 30 রুপি পার পার্সন, তো একদম উসুল, অস্থির একটা জায়গা। যে দেখা যাচ্ছে ওটা 7 সিস্টার ফলস, কিন্তু এখন পানি নাই, পানি না থাকার কারণে আর নামলাম না আর কি। এই যে এটা, ওটার উপরে গেছিলাম আমরা, উপর থেকে ওটার ভিউটা দেখে আসছি। ইকো পার্ক, যেটা ইকো পার্কই 7 সিস্টারের উপরে। এই যে সব কবরস্থান। ওই যে আমরা এখন চলে আসছি নাওখালী ফলস। এখানে পার পার্সন 50 রুপি টাকা, 50 রুপি নেয় পার পার্সন নাওখালী ফলস। বাচ্চাদের জন্য 20। নাওখালী ফল আসছি, দেখি নামলাম। যেখানে মার্কেট, সব জায়গায় মার্কেট, যেখানে ছোট ছোট মার্কেট, দোকান। সুন্দর আছে নাওখালী ফলসটা, সুন্দর, কিন্তু আমরা তো আসছি উইন্টারে, একদম শুকনা শুকনা আর কি, একদম পানি খুব অল্প অল্প, কতটুকু দেখা যেতেছে। এই যে পড়তেছে, এই পুইটা এখানে চলতেছে।
এখানে আসবেন, এসে এখানে দাঁড়াইবেন, দাঁড়াইয়া জাস্ট 10 মিনিট খালি নেচারটা দেখবেন। এখানে দাঁড়ায় 5 মিনিট দেখবেন ফলস, আর 5 মিনিট দেখবেন নেচার, আপনার মন ভালো হয়ে যাবে। আমরা এখানে একটু বসছি নোয়াখালী ফলসের এই জায়গায়, ফলের দোকানে। আর আমরা ফল খাবো, একটু আনারস খাবো। এটা কি বাদাম? কাঁচবাদাম। কাঁচবাদাম। এটা কি কিভাবে খাই? একটা দিয়ে মানে ভাঙ্গা আর যদি কিছু এই যে এই জায়গার লোকাল বাদাম না, এটা এখানকার লোকাল। কেমন খাইতে? কেমন? এই যে বাদামগুলো, এই যে মেঘালয় বাদাম। এটা মেঘালয়ের বাদাম, লোকাল বাদাম। এটা ভাঙ্গা পরে খাইতে হয়। টেস্ট ভালো না। মিঠা মিঠা টাইপ পাস করা লাগে, চানা মটর মতন। এই যে এই যে ভাঙছি, ভাঙার পরে এই যে এই যে এরকম ভিতরে কেমন একটু কাঁচা কাঁচা আর কি। হ্যাঁ, এই যে পারভেজ নিয়ে আসছে আনারস। সেটা কাইটা সুন্দর করে বানায় দিছে একদম মশলা টসলা দিয়া। টেস্ট করো, টেস্ট। কেমন মিষ্টি? কেমন মিষ্টি আছে? মিষ্টি আছে না বলছি পাহাড়ি আনারস মিষ্টি। লোকাল পাহাড়ি না? ভালো মিষ্টি অনেক মিষ্টি তা না, টক মিষ্টি মিক্স, কিন্তু স্বাদ ভালো। মশলার জন্য স্বাদটা ভালো, মজাস। ঘুরে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া করিনি দুপুরে, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া কইরা পরে আর 2-1টা স্পট আছে হয়তো। এখন তো বেশিরভাগ ফলসে পানি নাই, যার কারণে সবগুলোতে যাচ্ছি না। যেগুলো আছে টুকটাক ওগুলোই দেখতেছি। দেখে শিলং চলে যাবো আজকে। কালকে মাংস নিয়েছিলাম, কালকে রাতের মাংসটা তো একটা ভালো লাগে নাই, তাই আজকে এগ নিয়েছি, ডিম নিয়েছি। খেয়ে দিই কি অবস্থা, কেমন লাগে। আশা করি ভালোই। খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া কইরা এখন যে আরেকটা কেভের দিকে যাচ্ছি। একটা তো এটা ঘুরছি, এখন দিয়ে ক্যাবটা কেমন। আমরা যাচ্ছি ক্যাবের দিকে। আসলে এই ক্যাবটা ভালো দূরে, এখান থেকে 400 কত মিটার, 480 মিটার সামনে, হাফ কিলো হাইটা যাইয়া তারপরে আপনার ভিতরে ঢুকতে হয়। এই যে রাস্তা, টিকিট নিছি কাউন্টার থেকে 50 রুপি পার পারসন। যাচ্ছি। এর আসলে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এই যে এখান দিয়ে এরকম রাস্তা দিয়ে হাইটা যাইতে হবে। আরো 400 মিটার আছে এখান থেকে। এই যে 400 মিটার হাইটা যাইয়া তারপরে ক্যাবের ভিতরে যাইতে হবে। আশা করি এত কষ্ট করে হাইটা যাইতেছি, এত সুন্দর পরিবেশ দাও হাইটা যাইতেছি, আশা করি ভিতরে ভালোই হবে। একটা দেখেছি অবশ্য। হ্যাঁ, একটা তো দেখলাম, ওইটা ভালো লাগছে। ওইটাই ভালো লাগছে। এর লেগে চিন্তা করলাম আরেকটা ক্যাব যেহেতু এটাও দেখিয়ে যাই, একটু কষ্ট হলেও যাই। এটা দেখার ইচ্ছাটা আরো হ্যাঁ, বাড়ছে। আগ্রহটা আরো বাড়ছে যে একটু কষ্ট করে যাই, যাইয়া এটাও দেখা যায়। সুন্দর পরিবেশ, কিন্তু সুন্দর। হ্যাঁ হ্যাঁ, পরিবেশ সুন্দর। সুন্দর, আশেপাশের গাছপালাগুলোর লেগে জিনিসটা আরো বেশি হ্যাঁ। ফুটে উঠছে। আরো বেশি ভালো লাগতেছে। ভিউ পয়েন্ট এখন তো কিছু নাই, তবে এটা একটা ভিউ পয়েন্ট। অনেক দূর, সামান্য আইছি। ক্যাবের ভিতরে যাইতে পারি নাই, ক্যাবের কাছাকাছি যাওয়ার জন্য হাঁটতেছি। হ্যাঁ, সুন্দর আছে। নেই তো একটা পার্কের মতো সুন্দর, ঝাড়ে যাইতেছি, সুন্দর। হ্যালো, আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাইতেছে, সন্ধ্যা হয়ে গেছে তো। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, খারাপ। তাহলে যাওয়ার জন্য রাখছে। আমি প্রথম কাছে সাপ ঝুলতেছে, যেটা এটা প্রথম কাছে সাপ ঝুলতেছে, না ঠিক আছে। চলো যাই, কুয়ার মধ্যে ঢুকি। এটার উপর একটা ব্রিজের মতো আছে। এটার ভিতরে কি পানি আছে নি ভাই? এটার ভিতরে কি পানি আছে কিনা বুঝতেছি না, পানি থাকতে পারে। শরীরে পানি পড়তে পড়তে কা, আরে বাপ, এটা তো অস্থির রে। বিশাল বড় গুহা। এই যে পানির ফ্লো, এই যে ফসিল, এই যে ফসিল, এই যে ফসিল, এই যে ফসিল। ভিতরে আলো একদম কম, একদম কম আলো। এটা আলো বাতাসের জন্য দিকে হয়তো গুহার ইয়া করছে। ছোট ছোট অনেক গুহা, যে ছোট ছোট বাতি দেওয়া আছে।
কিন্তু আলো একদম নাই বললেই চলে। এটার মধ্যে কিন্তু আমার একটা পানির ফ্লো আছে, ঠিক না বলো? এটা খুব ভালো লাগছে, একদম শুরু থেকে একদম ঢোকার মুখ থেকে এই যে এটা ইয়ের মতো হয়ে গেছে, লাইন হয়ে গেছে, যে পানি করতেছে গুহার মধ্যে একদম। এই যে বাতি দেওয়া আছে উপরে, হ্যাঁ মাথার আসলে সাবধানে এই করতে হবে, মাথা নিচা করতে হয় আস্তে আস্তে, যে নিচা হইতে হইতেছে। এই যে এটার এক্সিট পয়েন্ট কি ওইটাই নাকি একটাই আছে? অনেক বড় এটা, গরম আছে। ভিতরে, হ্যাঁ ভিতরে একদম গরম। গরম হয়ে গেছে। এর লেগে জায়গায় জায়গায় ফোটা করে রাখছে, ওই দেখছো যে বাতাসের জন্য, নয়তো অক্সিজেন পাইবো না। অক্সিজেন ফ্লো নেই। হ্যাঁ অক্সিজেনের ফ্লো কম। হালকা হালকা গান আছে। ভালো বড়। আমরা চলে আসছি একদম শেষ প্রান্তে, মোটামুটি অনেকটা সামনে আসছি। এখন আর নাই, আর এই পর্যন্তই। এখন আবার ব্যাক করবো আমরা, যেখান থেকে আসছি। এই যে ফসিল, এই দেখো কত বড় ফসিল, এই যে ফসিল, হ্যাঁ এই যে সবই তো ফসিল, এই যে ফসিল। এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাইতেছি এখান থেকে। এখন আমরা বের হয়ে যেতেছি গোয়া থেকে। এই যে ভিতরে গেছিলাম, এখান থেকে বের হইলাম। কেমন লাগলো এমন তোমার? অস্বাভাবিক সুন্দর, এরকম আগে কোনো সময় এত বড় গুহায় ঢুকি নাই। ফিলিংটা অন্যরকম, এবং সম্পূর্ণ যে প্রাকৃতিকভাবে তৈরি গুহাটা দেখলে বোঝা যায় পানির কারণে শেপ চেঞ্জ হয়েছে। এখানে মনে হয় আলো পাতার দেওয়ার জন্য রাখছি। সুন্দর রাস্তা, আসলে খুবই সুন্দর রাস্তা। এই যে জায়গায় জায়গায় যে এরকম ইয়া করে দেখছি, এটা কেবের ভিতরে মনে হয় আলো পাতার দেওয়ার জন্য, অক্সিজেনের জন্য। না তবে এখানে আসলে অবশ্যই এখানে আসবেন, জায়গাটা খুবই সুন্দর। এখন যাবো শিলং, এখন রওনা দিয়ে দিব চেরাপুঞ্জি থেকে। শিলং চলে যাবো আজকে। এখান থেকে পুরা চেরাপুঞ্জির একটা সুন্দর ভিউ পাওয়া যায়, শহরটার আর কি। এই যে চেরাপুঞ্জি শহর। চেরাপুঞ্জি থেকে রওনা দিয়ে আমরা শিলং পুলিশ বাজার চলে আসছি। এখন হোটেল নিব। আমাদের হোটেল। আমরা রুম নিয়ে নিছি, হোটেলটা সুন্দর আছে। এটা আপনার একদম শিলং মার্কেটের একদম সাথেই, 1 মিনিট লাগে হাইটা যেতে এখান থেকে। 6 জনের রুম নিছি। এই যেটা আমাদের রুম, আমরা সব জিনিসপত্র রেখে ফেলাইছি, গুছায় ফেলাইছি। 3 জনের, এটা 3 জনের বেড, ওই পাশে 3 জনের বেড, সোফা আছে রাখার, একটা ছোট আলমারি আছে। ছোট কোয়া যায় না, অনেক বড়। 6 জনের রুম। আমাদের 6 জন রাখছে 3500 রুপি, অনেকটাই সস্তাই পাইছি। হোটেলটা ভালো, বাথরুম ভালো। আমরা এখন KFC-তে আসছি শিলংয়ে। KFC-তে ডিনার করবো এখানে, রাইস বল। আবার দেখা হবে পরের পর্বে। এর মধ্যে সবাই সুস্থ এবং ভালো থাকুন, এই দোয়াই রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।